পশ্চিমবঙ্গের চিফ ইলেকশন কমিশনার কেন ল অ্যান্ড অর্ডার নিয়ে এখন ওই মিটিং বসিয়েছে সেটা বাঙালিদের বুঝতে বাকি নেই। এখানে প্রতিটা জেলার থেকে যারা ল অ্যান্ড অর্ডার সামাল দেন তাদেরকে নিয়ে কাল কিন্তু একটা মিটিং হয়ে গেছে। সাথে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপ চেয়েছে, অর্থাৎ কত ভোটারের নাম বাদ যাবে সেটা একটু ভাবতে থাকুন। সেই সংখ্যাটা কিন্তু এখন থেকেই অনুমান করা যাচ্ছে। সেই আনুমানিক নাম্বারেই কিন্তু প্রথম থেকে টার্গেট ছিল, আর এই টার্গেটেই কিন্তু পূরণ হতে চলেছে। অন্যান্য রাজ্যে যদিও কোনো এই লজিক্যালি ডিসক্রিপেন্সির নামে হয়রানি নেই, তবে পশ্চিমবঙ্গে যাদের নামে লজিক্যালি ডিসক্রিপেন্সির হয়রানি হয়েছে তাদের ওই 11 দফার ডকুমেন্টস দিয়েই কিন্তু এখন দেখা যাচ্ছে নামটা সঠিকভাবে উঠছে। না হলে ওই 11 দফা ডকুমেন্টসের আপনি যে লিঙ্ক দেখিয়েছেন বিভিন্ন কাগজ দিয়ে, সেই লিঙ্কের যে সমস্ত কাগজ দেখিয়েছেন তাদের অধিকাংশ ভোটারের যে ফর্ম, সেই ফর্মগুলো আবার রোল ব্যাক হয়েছে। এখন বিচারপতিরা সেটা পর্যবেক্ষণ করছে, আর পর্যবেক্ষণের ফলে যদি তারা বুঝতে পারেন যে না সঠিকভাবে লিঙ্ক দেখানো হয়েছে, তাহলে আপনার নামটা ফাইনাল লিস্টে 28 তারিখে উঠছে। আর যদি দেখা যায় যে না সমস্যা আছে, সে যে লিঙ্ক দেখিয়েছে প্রজেনিংতে, সেই প্রজেনির লিঙ্কের সাথে ম্যাচ করছে না, তাহলে ভেবে দেখুন আপনার নামটা কি হতে চলেছে। তো সেই জন্য কিন্তু ল অ্যান্ড অর্ডার ঠিক করার জন্যই এখান থেকে উঠে পড়ে লেগেছে ইলেকশন কমিশন, পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশন। তাই ল অ্যান্ড অর্ডার যাতে ঠিক থাকে, আর আপনারাও যারা বৈধ ভোটার তাদের নামটা যেন ফাইনাল লিস্টে উঠাতে পারেন, সেই চেষ্টাটা করুন। অযথা মানুষকে বিভ্রান্ত করবেন না, আর সরকারি কোনো জিনিসে হাত দেবেন না। এটা আমি বারে বারে বলে আসছি। আইনি পথে আপনারা যেতে পারেন, তাতে কিন্তু আপনাদের সুবিধা হবে। আর যদি নিজ হাতে আইনের কোনো কিছু তুলে নেন, তাহলে আপনাদের তো প্রথমেই দাগিয়ে দেওয়া হবে যে আপনাদের নির্দিষ্ট ডকুমেন্টস নেই, তাই বাদ পড়েছেন। সাথে যখন ওই আইনি পথে না হেঁটে বেআইনি পথে হাঁটতে যাবেন, তখনই কিন্তু বেশি করে সমস্যায় পড়বেন। তাই বৈধ নাগরিক হলে বৈধ পথে এগোন, তাতে আপনাদের সমস্যা কম হবে। তারপরে ফাইনাল লিস্টের জন্য সবাই আকুল আগ্রহে বসে আছে। ফাইনাল লিস্ট আসার পরে পুরোটা পরিষ্কার হবে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার কিভাবে প্রয়োগ হবে।